ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত লড়াইয়ের আগে দুদলের রুদ্ধশ্বাস অপেক্ষা। তবে আইসিসি ওয়ানডে ইভেন্টের ফাইনালে এটাই তাদের প্রথম দেখা নয়। ঠিক 25 বছর আগে অর্থাৎ 2000 সালে একই মঞ্চে একইভাবে দেখা হয়েছিল দুই ক্রিকেট পরাশক্তির। অনেকেরই হয়তো সেই স্মৃতি স্পষ্ট নয়, তবে ভারতের বিপক্ষে ফাইনাল খেলার আগে নিউজিল্যান্ড নিশ্চয়ই অনুপ্রেরণা নিতে চাইবে সেখান থেকে। সৌরভ গাঙ্গুলির প্রতাপশালী দলটাকে যেভাবে মাটিতে নামিয়ে এনেছিল কিউইরা, সেটা আসন্ন লড়াইয়ে বাড়তি জ্বালানি সরবরাহ করবে। গাঙ্গুলির অনবদ্য 117 রানের ইনিংস এবং সচিন টেন্ডুলকারের 69 রানে ভর করে 2000 সালের ফাইনালে 264 রান করতে সক্ষম হয়েছিল টিম ইন্ডিয়া। যদিও মিডল অর্ডার ব্যর্থ না হলে সংগ্রহ আরও বেশি হতে পারত। 265 রানের লক্ষ্য দিয়ে কিউইদের আটকে রাখা যায়নি। ক্রিস কেয়ার্নসের অপরাজিত শতকের সুবাদে জয় তুলে নেয় দলটি। ইতিহাসে প্রথম কোনো বৈশ্বিক শিরোপা জেতে তারা। এখন পর্যন্ত সাদা বলে এটাই তাদের একমাত্র শিরোপা। অবশ্য 2015 এবং 2019 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ব্ল্যাক ক্যাপসরা, তবে দুবারই মাঠ ছাড়তে হয়েছে মাথা নিচু করে। নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি রয়েছে, আর সেটাও এসেছে এই ভারতকে হারিয়েই। 2021 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 8 উইকেটের জয় পায় তারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে স্তব্ধ করে দিয়েছিলেন কেন উইলিয়ামসনরা। অর্থাৎ এখন পর্যন্ত দুইবার মেজর টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হয়ে দুইবারই শিরোপা ঘরে তুলেছে নিউজিল্যান্ড। দুবাইয়ের মহারণের আগে এমন অতীত নিশ্চয়ই আশাবাদী করবে স্যান্টনার বাহিনীকে, কিন্তু সতর্ক থাকার কোনো বিকল্প নেই। গ্রুপ পর্বে এই মাঠেই বরুণ চক্রবর্তীর কাছে হার মানতে হয়েছিল তাদেরকে। তাই ভারতীয় স্পিনারদের টেক্কা না দিতে পারলে ট্রফির স্বপ্ন বাদ দিতে হবে। একই সাথে বিশ্বসেরা ব্যাটারে ঠাসা ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে প্রয়োজন নিখুঁত পরিকল্পনা, আর সেটার প্রয়োগ। তবেই তসমানীয় দেশটির পক্ষে 3-0 ব্যবধানে এগিয়ে যাওয়া সম্ভব হবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।